প্রচারণার শেষ দিন সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ এর অন্তর্গত বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই এদিন ছোট ভাই আরাফাত রহমান কোকোসহ নিজের বেড়ে ওঠার স্মৃতি রোমন্থন করেন তারেক রহমান। বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবন কেটেছে এই গুলশান বনানী এলাকায়। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গত ১৬ বছর অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। সুযোগ এসেছে হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার। নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য বলেও জানান তিনি। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। পরে তিনি ঢাকা ১০ আসনের আয়োজনে নির্বাচনী জনসভায় যোগ দেন। কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, একটি চক্র নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা দেখেছি একটি মহল, তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কলাবাগান জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান ঢাকা ৮ আসনের জনসভায় যোগ দেন। দলের স্থায়ী কমিটির সদস্য ও এই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, বিএনপি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। পরে তিনি বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা ৯ আসন আয়োজিত জনসভায় যোগ দেন। সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান তারেক রহমান। এছাড়াও এদিন ঢাকার দক্ষিণ অংশের আরও কয়েকটি আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।